হয়তো গোটা জীবন তোর গোটা সংসারকে শেষ করে দিতে পারে। তাই কিছু বলিস না, চুপ। কিন্তু না বললে যে অন্য একজনের সংসার নষ্ট হয়ে যাবে মল্লার। অনিরুদ্ধ কষ্ট পাচ্ছে মল্লার। 10টা বছর তুই ওর স্ত্রীকে কেড়ে নিজের কাছে রেখেছিস। খবরের কাগজে একটা অ্যাড বা নিউজ রিপোর্টে একটা ঘোষণা করা নাই তো যথেষ্ট ছিল আরোহীকে ওর বাড়িতে ফেরত পৌঁছানোর জন্য। সেটা না করে তুই অনেক বড় পাপ করে ফেলেছিস মল্লার। আর করিস না, ওকে এবার ফিরিয়ে দে ওর জায়গায়। মল্লার, চুপ করে আছো কেন? বলো, কি হয়েছে? তোমাকে এরকম অস্থির কেন দেখাচ্ছে? বলো না। আসলে আমি বলতে চাই, আর একটা কথা বললে কিন্তু তিয়াসকে যে তুই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস মল্লার। ভুলে গেছিস? তো বা বলেছে তো যে ওই বাড়ির লোকেরা সবাই ওকে মারতে চায়। তুই কি সবটা জেনেও এই অনর্থটা করতে পারবি? সত্যি কথাটা না বললে অনর্থ ঘটানো হবে মল্লার। সত্যি ছাই চাপা আগুনের মতো, তাকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। ঠিক এক না একদিন বেরিয়ে আসে। 10 বছর ধরে যখন বেরিয়ে আসেনি তখন এখনো বেরিয়ে আসবে না মল্লার। 10 বছর ধরে কেউ জানতে পারেনি, এখনো কেউ জানতে পারবে না। তিয়াসকে বাঁচাতে চাইলে তো চুপ করে থাক, নাকি তুইও তিয়াসের ক্ষতি করতে চাস? হ্যাঁ, তুইও কি তিয়াসকে মারতে চাস? বল, তুইও কি তিয়াসকে মেরে ফেলতে চাস? তুইও কি তিয়াসকে মেরে ফেলতে চাস? না না, ওর ক্ষতি আমি হতে দেবো না। ওর ক্ষতি আমি হতে দেবো না। তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না। তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না। তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না। ক্ষতি হতে দেবো না। মল্লার কেন এটা করলো? কিসের জন্য? কিসের এই অস্থিরতা যার জন্য মল্লার নেশার সাহায্য নিল? আজকে অনেক বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে, কিন্তু এরপর আমি মল্লারকে আটকাবো কি করে? তিয়াসকে কিছুতেই সত্যিটা জানানো যাবে না, কিছুতেই না। তারপর রাজা তার সেরা অস্ত্রটা রাক্ষসদের দিকে ছুঁড়ে মারলো, আর রাক্ষসরাও তো তৈরি ফাইট করবে বলে। আমি একটা মানি গল্প বলছি, একটা ইনোভেটিভ গল্প বলছি, তোরা কেউ মন দিয়ে শুনছিস না? আমার গল্পটাকে অপমান করছিস। এই, তোরা কি ভাবছিস বলতো দুজনে? আমি ভাবছিলাম সবই তো ভালো হলো, কিন্তু নয়ন যদি সত্যিই নয়ন হতো, তিয়াস আন্টি না হতো, তাহলে তো ম্যাজিক করে আমার মাম্মা হওয়ার একটা তো চান্স ছিল, বলো? কিন্তু আরাধ্যার মা তো আর জেম্মা হতে পারে না, এটাই যে কষ্ট। যা নিজের নয় তাকে নিজের ভাবার থেকে বড় ভুল আর হয় না, এটা তো তুমি জানো। আর তাছাড়া তোমার মাম্মাম তো অনেকদিন আগেই গডের কাছে চলে গেছে। তোমার মাম্মাম আর কোনোদিনও ফিরে আসবে না। এই সত্যিটা আমরা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। চলো ওঠো, এবার বেরোতে হবে, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও, চল। চলো, বসে আছো না? চলো তাড়াতাড়ি করো। চলো 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 চলো। অনেক মনে মনে খুব ভেঙে পড়েছে। কোন কষ্ট থেকে ও কথাগুলো বলছে সেটা আমি বুঝতে পারছি। আমি তোদের প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোরা যে কাজে যাচ্ছিস যেন সফল হোস। আসছি কুট্টি। সবাই কোথায়? মা, কুকু আরুকে দিতে স্কুলে গেছে। I'm sorry কাল রাতের জন্য। আমি তোমার উপর রাগ করিনি মল্লার, তবে একটা কথা বলি, মেয়ে কিন্তু বড় হচ্ছে।
হতেই পারে তোমার কোনো প্রবলেম হয়েছিল, কোনো অস্বস্তি ছিল, কিন্তু তার জন্য এই বিহেভটা করা কিন্তু প্রয়োজন ছিল না, ড্রিঙ্ক করার প্রয়োজন ছিল না। আর একটা কথা, তুমি কাল তিতলিকে দেখে এরকম বিহেভ কেন করলে? তুমি কি ওকে চেনো? না না, আমি তো চিনি না, আমি কি করে চিনবো? আমি তো প্রথমবার ওর সাথে আলাপ হলো কালকে। যাই হোক, আমি আসি, আমার দেরি হচ্ছে। কি হচ্ছে এগুলো? মল্লার এরকম বিহেভ কেন করছে আমি তো বুঝতেই পারছি না। আর অনিরুদ্ধ বাবুর সামনে মল্লার আমার কাছে এলে আমার অস্বস্তি বা কেন হচ্ছে? হচ্ছেটা কি এগুলো? আমার আমার কিছু মাথাতেই ঢুকছে না। আসি, এসো। নয়ন, আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো নয়ন? কিছু ঠিক নেই আরু। আমার মনের মধ্যে হাজার একটা প্রশ্ন জন্মাচ্ছে, তার উত্তর আমি খুঁজে পাচ্ছি না। আমাকে তো সবটা গুলিয়ে যাচ্ছে। কি গুলিয়ে যাচ্ছে বলুন না আমাদের। মা বলছিলেন এটা আমাদের 10 বছরের বিবাহ বার্ষিকী, মানে আমাদের বিয়ে হচ্ছে 10 বছর হয়েছে। এটা কি করে হয়? আমাদের আরুর বয়স 10 বছর, তাহলে তো বিবাহ বার্ষিকী 10 বছরে কি করে হতে পারে? তুমি ঠিকই বলেছিলে আরু। জানো, আমার এখনো মনে হচ্ছে যে মল্লার আর মা আমার থেকে কিছুটা লুকিয়ে যাচ্ছে, কিন্তু কি লুকোচ্ছে আর কেন লুকোচ্ছে তার উত্তর আমি খুঁজে পাচ্ছি না। নয়ন, এই ব্যাপারগুলো যাতে আজই ক্লিয়ার হয়ে যায় সেটার ব্যবস্থা আমরা করছি। কোন সত্যিগুলো লুকোনো হচ্ছে সেটা জানা আমাদের জন্য খুব দরকার। আরও আমার মনের মধ্যে না অস্থিরতা হচ্ছে, কারণ আমার মনে পড়েছে অনিরুদ্ধবাবু যখন প্রথম আমাকে দেখেছিলেন উনি একটা অন্য কোনো মেয়ের সাথে আমায় গুলিয়ে ফেলেছেন, আর কি একটা নাম ধরে ডাকছেন আমি মনে করতে পারছি না। আর অংশু বাবান, ইনফ্যাক্ট তুমিও তো আমাকে তোমাদের বাড়িতে একদম মাম্মাম বলে ডেকেছিলে, আর তোমাদের বাড়ির লোক ওরাও আমাকে দেখে এরকম অদ্ভুত বিহেভ করছিল, অ্যাজ ইফ আমি ওদের অনেক বছরের খুব চেনা। এটা কেন হচ্ছে আরু? এটা তুই কি করছিস মল্লার? কেন করছিস এটা? তুই করতে পারিস না। তুই তো গোটা জীবন কিছু কিছু মরাল ভ্যালিউস, কিছু প্রিন্সিপালস নিয়ে কাটিয়েছিস, আজকে সেইগুলোকে বিসর্জন দিয়ে দিচ্ছিস কেন? তুই আজকে তুই ভালোবাসিস, ভালোবেসে তুই ওর জীবনটাকে তছনছ কি করে করতে পারিস? 10 বছর মল্লার, 10 বছর তিয়াস নিজের অতীতকে খুঁজে বেরিয়েছে, অতীতের জন্য ছটফট করেছে। আজকে তুই ওর কাছ থেকে এটা কি করে কেড়ে দিতে পারিস? এটা সম্ভব নয়। আর অনিরুদ্ধ তো ভালো মানুষ, উনি তোকে বাঁচিয়েছেন। আজকে ওনার জন্য তুই সুস্থ হয়ে এখানে দাঁড়িয়ে আছিস, তুই ওনাকে কি করে ঠকাতে পারিস? না মল্লার, এটা ঠিক নয়। আরে বাচ্চাগুলো কি দোষ? অংশু 10টা বছর নিজের মাকে ছাড়া কাটিয়েছে। না মল্লার, তুই এটা হতে দিতে পারিস না। আমি আজকেই বলে দেবো, আমি আজকেই সবটা বলে দেবো। মল্লার ফোন করছে কেন? হ্যালো, অনিরুদ্ধ বাবু, বলছি যে আপনার সাথে একটু দেখা করার ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি অংশুদের স্কুলে চলে আসুন, আমি অংশুদের স্কুলেই আছি। ঠিক আছে ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। হ্যাঁ। নয়ন, আপনার সব প্রশ্নের উত্তর দেব বলেই আজকে আমরা এখানে এসেছি, কিন্তু তার জন্য আপনাকে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তার উপরেই পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে। আর সেই উত্তরগুলো ভাবতে গেলে হয়তো আপনাকে নিজেকে পুশ করতে হবে। আপনি হয়তো আনকমফোর্টেবল ফিল করবেন, আপনার অস্বস্তি হবে, কিন্তু কোনোভাবেই আজকে হাল ছাড়লে কিন্তু হবে না। আমি জানি, আমি রেডি। তাহলে শুরু করা যাক। আচ্ছা, আপনাকে একটা বোর্ডের কথা বলেছিলাম না? আমি ওই দিকটা রেখেছি, বিট্টু যাবে। হ্যাঁ, আপনারা বসুন, আমি নিয়ে আসছি। আসুন।
প্রশ্ন উত্তর শুরু করার আগে আপনাকে একটা গল্প বলবো, আর আপনি আমায় বলবেন যে সেই গল্পটা আপনার চেনা লাগছে কিনা। এই গল্পটা হলো এক মা আর তার মেয়ের গল্প, যাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে, ছিল মনের টান। এই গল্পটা ফ্রেন্ড থেকে মা আর মেয়ে হয়ে ওঠার গল্প। তুমি অনিরুদ্ধ, আরে মল্লারবাবু, কি হয়েছে হঠাৎ আমাকে এভাবে এখানে ডেকে পাঠালেন? কিছু হয়েছে? আসলে আমি আপনাকে একটা কথা জানাতে চাই, যেটা আপনাকে না বলে আমি শান্তি পাচ্ছি না। কি বলবেন বলুন। আমি আপনাকে বলতে চাই যে যেটা আমি আপনাকে জানাতে চাইছি। হ্যাঁ, কি বলো? ফোনটা রিসিভ করে নিন, রিসিভ করে নিন। ফোনটা আর্জেন্ট হতে পারে, কোনো পেশেন্ট ফোন করেছে হয়তো, রিসিভ করে নিন। সরি, নার্স ফোন করছেন। হ্যালো। হ্যালো স্যার, আসলে কালকে আমি ফোনটা ধরতে পারিনি, তাই কল ব্যাক করলাম। ঠিক আছে ঠিক আছে, আপনি এইসব কথা ছাড়ুন। আপনি এটা বলুন, হসপিটালে আগুন লাগানি মা যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি? হ্যাঁ স্যার, সব সত্যি। তার মানে তিয়াসকে সত্যি ওর বাড়ির লোক খুন করতে চায়? মল্লারবাবু, কি হয়েছে এবার বলুন আমায়। আপনি এইভাবে ইমার্জেন্সি পারপাসে আর্জেন্টলি আমাকে ডেকে পাঠালেন, আর আপনাকে এরকম অস্থির লাগছে কেন? কি হয়েছে বলুন না খুলে। কিছু না, কিছু না। আমার পেশেন্টের একটা ইমার্জেন্সি কল এসছে, আমি